আসসালামু আলাইকুম গাইস, একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতিনিয়ত আমরা কতভাবে ঠকে যাচ্ছি, ব্যবসায়ীরা তো বড় খারাপ। দেখেন, এটা জিরা নাকি কি বলেন তো? এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে জিরা, এটা কিন্তু জিরা না। এর ভিতরে জিরা থেকে অতি মানে 3-4 ভাগের 3 ভাগ হচ্ছে মৌরি, যেটা আমরা পানের সঙ্গে খাই। আজকে যে আলু ভাজি খেতে গিয়ে ধরা পড়ছে, ঠিক আছে? আমি তো খেয়াল করি না, জিরার মতো দেখতে, কিন্তু বেশি টাকা দিয়ে কিনে নিয়ে এসে এই যে একদম জিরার মতো, কিন্তু এর মধ্যে জিরার ভিতরে বেশিরভাগ মৌরি দেয়া। না, আমি কেনার সময় ওকে বললাম যে সর্বোচ্চ ভালো যে জিরাটা আছে ওইটা দেন। আমি কিন্তু টাকার দিকে কখনো তাকাই না, ঠিক আছে? আমি সবসময়ের জন্য মানে কোয়ালিটির দিকে বেশি ইয়া করি। আমি বললাম যে সর্বোচ্চ ভালো যে জিরাটা সেটা দেবেন, কিন্তু এর ভিতরে এই যে এগুলো মৌরি, ঠিক আছে, এগুলো আমরা পানের সাথে খাই। তো এই জিনিসটা জিরার ভিতরে এমন ভাবে মিক্স করছে যেটা হচ্ছে হ্যাঁ ধরার ক্ষমতা নাই। এবং আমরা মাংসের সাথে বা অন্যান্য তরকারির সাথে রান্না করে খাচ্ছি, এটা বুঝতে পারতেছি না। বাট আজকে যখন আলু ভাজি করলাম, আলু ভাজির সাথে কিন্তু যখন খেলাম তখন জিনিসটা স্পষ্ট হলো। গালে পড়ছে আস্ত, এই যে মানে তরকারির মধ্যে তো বেটে দেই, হ্যাঁ বোঝা যায় না। আমি প্রথম মনে করছি কি জানো, আমি মনে করছি এটা 5 ফোড়ন টাইপের একটা আছে না, ওই টাইপের মশলার মতো লাগলো। এই যে আলুর মধ্যে অনেক মানে আলু বেশ কয়েকদিন ভাজি করে খাওয়া হয় না, তো পানি ভাত রাখছিলাম, যে পানি ভাতের সঙ্গে আলু ভাজি তো খুব খারাপ মানে ভালো লাগে, সরি ভালো লাগে। তো আপনারা জিরা কেনার সময় একটু সচেতন হয়ে কিনবেন, যেটা জিরা খাচ্ছে নাকি মৌরি খাচ্ছেন। মৌরি কিন্তু খাইলে সেন্ট করে অন্যরকম, পানির সঙ্গে যেটা জোন মৌরি বলে। তো আমরা মানে আমার খুব খারাপ লাগলো, এইভাবে ব্যবসায়ীরা ঠকা যাচ্ছে, এভাবে ঠকে যাচ্ছি আমরা। আমি শুধু একা না, এই যেহেতু আমি এটা পাইছি, অবশ্যই আরো অনেক লোক এটা মানে এটা নিছে, এটা আমি দেখাইছি। যাচাই বাছাই করে কিনবেন। এই যে এর ভিতরে বেশিরভাগ সব মৌরি, পানের সঙ্গে যেটা খায়। আর এটা এতটাই নিখুঁত যে বোঝা যায় না জিরা কোনটা মৌরি কোনটা, এটা বোঝা যায় না। চেনে তাহলে চিনে ফেলে, আমি তো চিনি। হ্যাঁ, আমি তো মানে এতদিন খেয়াল করি নাই বাড়ছি তরকারির সঙ্গে, কিন্তু এখন গালে পড়ছে আস্ত টের পাইছি, ঠিক আছে? ভেরি স্যাড, খুব খারাপ লাগলো, সাথে রাগ হচ্ছে। আজকে তাকে যে কি করব এটা ভাবতেছি, দোকানে গিয়ে কিভাবে অপমান করব বা কি করা যাবে, কি করলে ঠিক হবে তাই ভাবতেছি। হ্যাঁ না, অপমান না, জাস্ট না অপমান তো করতে হবে, ঠিক আছে ভাই, আপনি আমাকে চেনেন বা যাই হোক আমাকে এরকম একটা বাজে জিনিস দিলেন, বলতে পারতেন যে ভাই জিরাটা ভালো না, নিয়েন না, তাই না? এই আর কি। মানে 4 ভাগের 3 ভাগ যদি মৌরি থাকে। ভিডিওটার উদ্দেশ্যটা বলো, যে কেন ভিডিওটা করা? এই যে মানুষ সচেতন হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটার উদ্দেশ্যটা হচ্ছে, আমি বলতেছি ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে কখনোই এনিবডি কাউকে আপনারা বিশ্বাস করবেন না, ঠিক আছে? আপনার একটা দোকান থেকে রেগুলার আপনি সদাই করেন, তার মানে এই নয় যে ওই দোকানদার আপনাকে সব মাল ভালো দেবে। সুযোগ পেলে সেও আপনাকে বাজে জিনিসটা ঢুকাই দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ ঠিক আছে। তো এই জিনিসটা আসলে কি, জিরা আমরা আনার পরে তো আমরা খাওয়ার সময় তো অত খেয়াল করি না যে কি দিচ্ছি বা কি, নিয়ে ওটা বেটে হয়তো বা তরকারিতে দিয়ে দেয়। হ্যাঁ, সবাই এটা ধরতেও পারবে না। তো মানুষ এইভাবে ব্যবসায় প্রতারণা করে, চোখ কান খোলা না রাখলে এই বাংলাদেশে অনেক সমস্যা ভাই, ঠিক আছে? আমাদের দেশটা এমনিতেই তো ভালো না, তার উপর চোখ কান খোলা না রাখলে, একটু বোকা টাইপের হলে সব শেষ। আমরা কিন্তু শুকনা মরিচ হলুদ এগুলো সব ভাঙাই, আমরা কিন্তু এগুলো তো আমি সব যাচাই করে কিনি, বাট রসুন জিরা কি আর ওইভাবে যাচাই করার কিছু আছে? আমি দেখছি বড় বড় সাইজ, আমি দেখছি পরিষ্কার, আমি এইগুলো দেখে আর কি জিরাটা নিছি, কিন্তু আমি তো আর ওইভাবে ঘেটে ঘেটে দেখিনি একটা একটা করে যে ভিতরে মৌরি দিয়া না কি দেওয়া। এখন তো সেভাবেই খেতে হবে। তো সবাই ভালো থাকবেন। আর জিরা কেনার সময় একটু জিরা না, যে কোনো জিনিস, বাংলাদেশের যে কোনো জিনিস। তারপরেও তো তোমার রসুনটা দেখে কেনা লাগতেছে না, জিরাটা দেখলে বাসলে। রসুনেরও ব্যাপার স্যাপার আছে, ইন্ডিয়ান দেশি, এগুলো না বুঝতে পারলে অনেকে আছে বাজারে গিয়ে পেঁয়াজ রসুন নিখুঁত করে কি করছে এরা। তো যাই হোক, ভালো থাকবেন।